কুরমুন স্কুল মোড় দেখুন। আগে দেবগ্রাম যাচ্ছি, কুরমুন গ্রাম ভেতর দিয়ে। আর এটা হচ্ছে কুরমুনের হাই স্কুল, বহুত পুরনো হাই স্কুল এখানকার। এদিকের এখানে বোর্ডিং ছিল, এইদিকে বাঁদিটা বোর্ডিং ছিল আগেকার দিনে, ছেলেরা এসে থেকে পড়াশোনা করতো। আর এটা ডান দিকটা হচ্ছে স্কুলটা। একটা গাড়ি যাচ্ছে আর্টিকা, এটা বোর্ডিং ছিল আগে, ছেলেরা এখানে থেকে পড়াশোনা করতো। আর এটি হাই স্কুল কুরমুনে, বহুত পুরনো স্কুল। দেখাচ্ছি আপনাদেরকে। এরকম কুরমুন চুপির তলার কত সালে হয়তো বুঝতেই পারছেন স্কুলটা। দেখুন আমরা যাচ্ছি গাড়ি নিয়ে। দেখতে থাকবেন ভিডিওটা আপনারা, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। কুরমুন বিরাট বড় গ্রাম, 18 পাড়া না 22 পাড়া গ্রাম বলে। এ পাড়া ছিল, ও পাড়া ছেলেকে চিনতে পারে না বলে। কত সুন্দর স্কুলের পাশে দেখিয়ে দেখুন কত বড় পুকুর। গ্রামের একদম প্রকৃতি পিওর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। এই গ্রামের ভেতর দিয়েই যাচ্ছে রাস্তাটা, দেবগ্রাম প্রথম, তারপরে মালকিতা বলগুনা, তারপরে পড়ে যাবে হাটগোবিন্দপুর। হাটগোবিন্দপুর থেকে ডান দিকেও চলে যাবে বর্ধমান, বাঁ দিকে চলে যাবে নবদ্বীপ, সাতগেছিয়া হয়ে, তাই তো? সাতগেছিয়া হয়ে নবদ্বীপ, মেমারি সব দিকেই যাওয়া যাবে। পারহাট পড়বে, পারহাট থেকেও ডান দিকে মেমারি যাওয়া যাবে। এই চুপ করবে। এই দেখুন ভেড়া, গ্রামের ভেড়া দেখুন, দেখা যায় না এখন। এটা যে কুরমুন প্রাইমারি স্কুল না স্কুল যাই না ঠিক, প্রাইমারি। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবে। ভিডিও বানাতে ভালো লাগবে, আমারও পাশে থাকবেন একটু। আমার গাড়ি চালাতে চালাতে কষ্ট করেই ভিডিও করছি আপনাদের জন্য, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওগুলো। এই যেমন কুরমুন গ্রামের মধ্যেই সাইকেল দোকান, কত বড় সাইকেল দোকান দেখলেন, মোটর সাইকেল গ্যারেজ। গ্রামেও দেখুন সব এখন এসি হয়ে গেছে, বাড়িতে বাড়িতে এসি লাগানো আছে। গ্রিল ফ্যাক্টরি একটা, মানে গ্রিলে কাজ হয়, ঝাল ঝুল, ধান ঝাড়া মেশিন পর্যন্ত লাগাচ্ছে ধান ঝাড়ার সময়। এখন গ্রামের মধ্যে দেখুন লটারির টিকিটও বিক্রি, কাউন্টার আছে, লটারির টিকিট বিক্রি করছে। এই দেখুন রিয়াল লটারি যাচ্ছে। এখনো কুরমুন শেষ হয়নি, কত বড় গ্রাম বুঝতে পারি। তার এক সাইড দিয়ে যাচ্ছে, আমি গাড়ি নিয়ে ভেতর দিয়ে আসি। এটা কুরমুন একটা পাড়া, সে পাড়ার দেখুন দুর্গা ঠাকুর, দুর্গা মন্দির দেখুন। এই গ্রামে ঠাকুর আসে মোটামুটি 18-20টা ঠাকুর আসে দুর্গা পুজোর সময়। মাছ বিক্রি করছে, গ্রামে যা মাছ বিক্রি করে। দেখুন সবুজ ক্ষেত। এই কুরমুনে বিখ্যাত গাজন হয়, সেই গাজনে মরর মাথা বলে গাছই রাখে নাকি গো, এই গাছটাতে রাখে। কুরমুনে যে মরর মাথায় খেলা দেখায়, সেই মরর মাথা থাকে এই গাছেতে। দুদিকে জমি আর মধ্যে এখানে রাস্তা, চারিধার ধান, পুকুর। গাড়ি চালাতে ক্যামেরাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে একটু, কষ্ট করে দেখবেন ভিডিওটা, খুব ভালো করে তুলেছিল। দেখুন একটা আম বাগান, নতুন আম বাগান তৈরি হচ্ছে, কত তাল গাছ দেখুন, আর আম বাগান সামনে ধান জমি, পুকুরে পাড়ে পুরো আম গাছের ভর্তি। যাচ্ছি গাড়ি নিয়ে, সামনে বড় পোলট্রির ফার্ম, এখানে পোলট্রি তৈরি হয়। কত বড় ফার্মটা দেখুন, পোলট্রির ফার্ম দেখতে পাচ্ছেন আপনারা। তখন মুরগি উঠে গেছে, আমার নতুন করে বাচ্চা আসবে। এদিকে ধান সব পেকে গেছে,
দেখুন একদম সোনা হয়ে গেছে ধান, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই খেজুর গাছ আর ধান জমি একসাথে, দুদিকে জমি, ওই দুপুর একটা কলেজ। এটা কি কলেজ বাবনদা? সিএড কলেজ। টোটো করে লোক যাচ্ছে, আমি দেখছি যে মাঠে ধানও কাটছে। দেখুন হাতে রাস্তা করে যে ধান কাটে, ধান কাটছে। সিএড কলেজ, দেখুন কলেজ সব ছেলেমেয়েরা পড়াশোনা করে। বাসি রাস্তার গাড়ি মা মনসা মন্দির, একদম রাস্তার গিয়ে থেকে দেখতে পাচ্ছেন মা মনসা মন্দির, দেবগ্রাম ঢোকার আগে যাচ্ছি। খেজুর গাছ দু সাইডে, তারপরে জমি ধান, আর রাস্তার মধ্যেখানে রাস্তা। গাড়ি চালাচ্ছি, রাস্তাটা খুব ভালো নয়, খারাপ, হাত পড়ে যাচ্ছে। এই দেখুন সেই বাড়ি ভাঙাচোরা, এই ভাঙাচোরা কিনতে আসছে আমাদের বাড়িতে, আবার মোটর সাইকেলে করে আসতো সবাই, আগে সাইকেল নিয়ে আসতো। সামনে ক্যানেলটা আসছে বর্ধমান দুর্গাপুর থেকে। এখন ক্যানেলে ব্রিজ একটা গাড়ি পেরিয়ে এলো, টাটা অসমিলেন, আর আমি যাচ্ছি, গাড়ি পার করছি। এই হচ্ছে দেবগ্রামের ক্যানেল। এরকম ক্যানেলটা দেখতে পাচ্ছেন, ক্যানেলটা মাছ ধরছে সবাই, ক্যানেলে ব্রিজ করতে গেলাম, মাছ ধরছে। এই দেবগ্রাম ঢুকে গেলাম, সজধান লাইনে পাইপুর আছে, সোনাঝুরি বাগান। এই হচ্ছে দেবগ্রাম, বাপনদার শ্বশুরবাড়ির গ্রাম। এর সামনের মুখটা থেকে গ্রামের ভেতর দিয়ে ঢুকবো, আর সোজা রাস্তা চলে গেলে হাটগোবিন্দপুর। হাটগোবিন্দপুরে বর্ধমান যাওয়া যাবে, সাতগিছিয়া যাওয়া যাবে, মেমারি যাওয়া যাবে, তারপরে বুলবুলিতলা, নবদ্বীপ সবই যাওয়া যাবে। আর বাঁধি থেকে ঢুকবো, এই হচ্ছে দেবগ্রাম গ্রাম। ওই বাপনদার শ্বশুরবাড়ি ঢুকছি গরুর খড় নিতে। এই এক কাকা দাঁড়িয়ে আছে গ্রামের মধ্যে, বাস স্ট্যান্ডের মধ্যে। গ্রামের রাস্তা দেখুন কত সরু, ঢালাই রাস্তা। এখানে কি মাসে পুজো হয় বাবনদা? এই ঠাকুরতলাতে পুজো হয়তো না? দশহরাতে মা মনসা মন্দির, এটা প্রচুর ধুম হয় দেবগ্রামেতে, প্রচুর পাঁঠা বলি হয়। এটা এই দেখুন সেই মা মনসা মন্দির, এটাই তো এই মা মনসা মন্দির দেবগ্রাম। দাদা কি বিক্রি করতে এসছে, খড় নিতে এসছি। রাস্তা দেখুন কত, আগেকার দিনে গ্রামের ভিতরে রাস্তা যা হয় সেরকমই রাস্তা। এই একটা মন্দির, ঠাকুরের দুর্গা মন্দির দেবগ্রামে। রাস্তা চলে যেতে দেখি বাস হয় নাকি, পাখিগুলো লেগে যাবে তো। বেরিয়ে গেলাম দেবগ্রামের মন্দির। দেখুন ওই সার বসে আছে, কি মন্দির এটা বাবা? শিবের মন্দির বলে নাকি? শিবের মন্দির বলে বাবা দেবগ্রামে। একটা মন্দির, মন্দিরের ওপরই মহাদেবের বাহন ষাঁড় বলছি, সরি কৃষ্ণ। দেখুন চলে এলাম বাবনদার শ্বশুর বাড়িতে, বাড়িতে আসিনি, ওর বাড়ি ঢুকি নেই। এইখানেই খড় নেবে, এই যে খড় অলরেডি ভেঙেছে, এই খড় বোঝা বাঁধা আছে। গ্রামের লোক যেমন ঝাঁটা বাঁধে, ঝাঁটা বাঁধছে, ঝাঁটা দেবো। লাল সুতো, কত কালারের সুতো বাগান হচ্ছে। এই সেই বাপনদার শ্বশুর বাড়ি চলে এসেছি। হ্যাঁ যাই, এই তো চলে এলাম।
আমাদের শ্বশুর বাড়ি। এখন আগেকার দিনের টিভি পড়ে আছে, এখন এলইডি নিয়ে নিয়েছে। এখন ওয়ারিং চলছে নাকি? এ তো মার বাড়িতে নাকি রে? হ্যাঁ, মার বাড়ি ভারী মজা না? এটা বৌদি। হ্যাঁ,